আসসালামু আলাইকুম। তো এই জামাটি তৈরি করার জন্য এক কালার কাপড় নিয়েছি 8 ঘিরা আর প্রিন্টের কাপড় নিয়েছি 12 ঘিরা পরিমাণে। তো প্রথমে আমাদের বডি পার্টটি কাটিং করে নিতে হবে। তো এখানে 2 পার্ট কাপড় দেখতে পাচ্ছেন। তো পিছনের পার্ট থেকে সামনের পার্ট আমি 1.5 ইঞ্চি বড় নিয়েছি। তো সামনে বুতাম গড় হবে তার জন্য। তো বন্ধ সাইড থেকে আমি প্রথমে শোল্ডার মাপটি নিয়ে নিব। তো 1.5 ইঞ্চি যে বড় নিয়েছি এটা এভাবে ভেঙে তারপরে শোল্ডার মাপটি নিয়ে নিতে হবে। তো শোল্ডার নিচে এখানে 3.5 ইঞ্চি আর শোল্ডার থেকে আর্মহোল নিব 2 ইঞ্চি। তারপর আর্মহোলে শেপ দিয়ে নিতে হবে। তারপর বডি মাপটি নিয়ে নিব। তো আমাদের বডি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। তো এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম আর বডি থেকে 1/2 ইঞ্চি কম নিচ্ছি কোমরে আর নিচেও 1/2 ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন। তো সামনের পার্টে বুতাম ঘোরার জন্য এই সাইডটা কাটিং করে নিতে হবে। তো এখন নিচের পার্টে কাপড়টি নিয়ে নিব। তো এখানে আমি 2 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টি লম্বায় নিয়েছি 14 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 26 ইঞ্চি। তো এই পার্টের উপর আমাদের ডিজাইনের আরেকটি কাপড় হবে। তো তার জন্য আমি 2 পার্ট কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি লম্বায় 5 ইঞ্চি নিয়েছি আর চওড়ায় নিয়েছি 14 ইঞ্চি। তারপর এক সাইড থেকে রাউন্ড করে দিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো 2টা পার্ট এভাবে 2 সাইডে রেখে কুচি দিয়ে নিব, তাতে সেলাইয়ের সময় ডিটেলস বুঝতে পারবেন। তো এখন আমি সেলাই করতে চলে যাব। প্রথমে আমাদের বডি পার্টটি সেলাই করে নিতে হবে। তো বুতাম ঘরটি প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর মোটা আর একটি ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে 2টা সাইডে আমি সেলাই করে নিব। এখন একটা পার্ট আরেকটা পার্টের উপর এভাবে রেখে তারপর নিচের সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে। তারপর আর্মহোলের সাইড আর গলার সাইডটা সেলাই করে নিব। তো চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর আর্মহোলের সাইডটা সেলাই করে নিতে হবে। তো একইভাবে গলার সাইডটা সেলাই করে নিচ্ছি। এই পার্টটা আমি যেভাবে সেলাই করে নিচ্ছি একইভাবে আমাদের অপর পার্টটা সেলাই করে নিতে হবে। তো একইভাবে এই পার্টটারও আর্মহোলের সাইড আর গলার সাইডটা সেলাই করে নিব। তারপর আমাদের বেল্টের কাপড়টি সেলাই করে নিতে হবে। তো বেল্টের জন্য এখানে 2 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টি চওড়া নিয়েছি 2 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 7.5 ইঞ্চি। তো এইভাবে ডাবল ভাঁজ করে তারপরে সাইডটা সেলাই করে নিতে হবে। তারপর একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে কাপড়টি উল্টিয়ে সোজা করে নিব। তো একইভাবে 2টা বেল্টই তৈরি করে নিয়েছি। এখন বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো বডির 2টা পার্ট এভাবে সোজা সাইডে রেখে তারপরে বেল্টের কাপড়টি এভাবে নিচে রেখে সাইডটা সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে চাপ সেলাই দিয়ে বেল্টে আটকে দিতে হবে। তো একইভাবে অপর বেল্টের কাপড়টিও সেলাই করে নিতে হবে। তো এখন নিচের পার্টের ডিজাইনের কাপড়টি নিয়ে নিলাম। এই কাপড় রাউন্ড সাইড চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপরে সেলাই দিয়ে দিতে হবে। তো একইভাবে অপর পার্টটিও সেলাই করে নিব। এখন নিচের পার্টের সাথে ডিজাইনের কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে। তো নিচের পার্টটি এভাবে ডাবল ভাঁজ করে মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এইভাবে ডাবল ভাঁজ দিয়ে তারপর মাঝখানে একটি চিহ্ন দিয়ে নেবেন। তারপরে এই চিহ্ন বরাবর এভাবে রাউন্ডের কাপড়টি রাখতে হবে। তো একইভাবে 2 সাইড থেকে এই চিহ্ন বরাবর এইভাবে কাপড়টি রাখবেন। তারপরে মাঝখানে একটি সেলাই দিয়ে আটকে দিব। তারপর এক সাইড থেকে এভাবে কুচি দিয়ে নিতে হবে। তো নিচের পার্টের সাথে বডি পার্টটি অ্যাটাচ করে নিতে হবে।
তো বডি পার্টটি এভাবে সোজা সাইড করে রেখে তারপর হচ্ছে সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো বোতামের ঘর বরাবর হচ্ছে এভাবে রাউন্ড সাইডের মাঝখানে রেখে তারপরে সেলাইটি দিয়ে দিতে হবে। তো একইভাবে পিছনে পার্টে অ্যাটাচ করে নিব। তো এখন দুইটা পার্ট সোজা সাইডে রেখে বডিটা ফিটিং করে নিতে হবে। তো সাইডে 1 ইঞ্চির মতো রেখে তারপর আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে। তারপর নিচের সাইডটা সেলাই করে নিব। তো নিচে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর পুরো রাউন্ডটা সেলাই করে নিতে হবে। তো এই পর্যায়ে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।